তো সেলফ প্র্যাকটিস আর মনে মনে চ্যান্টিং, যেটা সব ধর্মেই বলা হচ্ছে। খ্রিস্ট ধর্ম বলছে কি, যেমন তুমি যিশুকে স্মরণ করো, যিশুর নাম নাও। হিন্দু ধর্মে কি বলছে, তুমি হরে কৃষ্ণ বলো, মনে মনে হরে কৃষ্ণ নাম করো, জপ করো, রামের নাম করো, রাম নাম করো, রাম সীতাকে স্মরণ করো, হনুমান বজরংবলীকে তুমি স্মরণ করো। সেরকম মুসলিম ধর্মেও, ইসলাম ধর্মেও কী বলা হচ্ছে যে তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর শ্লোক তুমি পড়ো, আল্লাহর বাণী মানে সেখানে আজান করো, তুমি দৈনিক মসজিদে যাও, সেখানে তুমি নামাজ পড়ো। তাহলে কি একটা কাজ রিপিটেডলি যেটা আমরা করছি, সেই একটা রিপিটেডলি করার মাধ্যমে একটা আমাদের যে মানসিকতায়, আমাদের চিন্তায় সেই তরঙ্গ সর্বক্ষেত্রে প্রযোজ্য হয়ে ওঠে। আমাদের কর্মক্ষেত্রে, আমাদের বিশ্রামরত জীবন ক্ষেত্রে, আমাদের অবসর জীবন ক্ষেত্রে এবং আমাদের কঠিন সময়ের ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই এই ছন্দ আমাদের কাজে লাগে। কী সেই ছন্দ? সেই ছন্দ হলো পজিটিভ রিদিম, যেখানে সব কিছু থেকে মুক্ত হওয়ার একটা ভাব, অনুভূতি, যে তুই পারবি না, তোর ছেড়ে দে, তুই হাল ছেড়ে দে, তুই পারবি না, তুই বস, তোর দ্বারা হবে না, তুই ফুটে গেছিস। তো এই সব যে চিন্তাগুলো, একটা যে নিচু সেন্সে যেটা দেখানো হয়, এতেই সবচেয়ে বেশি আমাদের মন কি হয়, আশাহত হয়ে পড়ে, আশা হারিয়ে ফেলে। তো এই আর আমরা কি করি, আমাদের মনের মধ্যে যা ঢোকায় আমাদের মন কিন্তু সেইটাই বার করে। তো আমাদের মনও ঠিক সেইভাবেই বলতে থাকে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি ফুটে গেছি। তো সেইগুলো সেলফ কন্ট্রোলের মাধ্যমে সেই জিনিসটা কে পিউরিফাই করা যে সম্ভব, সেই জিনিসটাকে কারেকশান করা সম্ভব। কীভাবে? সেটাকে পজিটিভ চিন্তা দিয়ে, সেটা বিভিন্ন ধর্মে তাদের ধর্মের বাণীর মাধ্যমে বলছে, যেটা একটা উত্তম একটা আইডিয়া। কিন্তু এখানে ধর্মের মধ্যেও ধর্মে বিরোধ থাকে, ধর্মের একটা মতের একটা পার্থক্য থাকে। কোনো ধর্ম বলছে মাংস খাও, কোনো ধর্ম বলছে নিরামিষ খাও, কেউ বলছে তোমার যিশুর নাম নেওয়া উচিত, কেউ বলছে তোমার আল্লাহ শ্লোক পড়া উচিত, কেউ বলছে তোমার বেদ পড়া উচিত, কেউ বলছে তোমার ত্রিপিটক পড়া উচিত। তো আমাদের এইগুলো এখন ইন্টারনেটের যুগে এখন খুব সহজেই অ্যাভেলেবেল নেট মাধ্যমে। তো সেইখান থেকে আমরা এই যে ইউটিউব, ফেসবুক, নিউজ মিডিয়া যেগুলো রয়েছে, ওয়েবসাইট, সেগুলিতেও এবং বিভিন্ন হোস্টিং সাইটে যে খুব সুন্দর সুন্দর যে ধর্মীয় বাণী, এর মাধ্যমে আমরা জীবনকে একটা সুন্দর পথে দিক দিতে পারি। এবং একটা আমি যেটা বলতে চাই যে আমরা দিশেহারা আমরা হওয়া থেকে বাঁচাতে পারি। দিশেহারা জীবন বা ব্যর্থতার স্বাদপূর্ণ জীবন থেকে বাঁচাতে পারি। যেটাকে ইংরেজিতে বলা হয় কি, ফ্রাস্ট্রেশন, জীবনে ঘৃণা, নিজের জীবনের প্রতি একটা ঘৃণা বা নিজের জীবনের প্রতি
একটা মূল্যবোধহীনতা, হতাশা থেকে আমরা বাঁচাতে পারি যাদের এই ভাব রয়েছে। এবং যাদের নাই তাদের কেন নাই, তো সেটা প্রথমেই বললাম যে প্রথমেই আগের ভিডিওতে বলেছি যে এই মনের মধ্যে এইগুলো আমাদের রাখা প্রয়োজন আছে, যে এবং এটা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করা দরকার। কন্টিনিউয়াস বলতে কখন? যখন আমাদের মনের মধ্যে এই অভাব প্রয়োজন হবে, আমরা কোথা থেকে এগুলো আমরা বইয়ের মাধ্যমে এবং বেস্ট সোর্স ইন্টারনেট, সেখান থেকেও কিছু পজিটিভ চিন্তা, অন্তত অ্যাটলিস্ট পজিটিভ থটটা যেন আমরা, ইতিবাচক যে চিন্তা, সেই চিন্তাগুলোকে নিতে পারি। এবং আমরা যদি একটা প্র্যাকটিস করতে করতে একটা নির্দিষ্ট সময় কী হয়, আমরা নিজেরাই সে আইডেন্টিফাই করতে পারি, খুব সহজভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমাদের কোনো ধর্মগুরুর সাহায্য নেওয়ারও প্রয়োজন হয় না। একটা গো উইথ দ্য ফ্লো, মানে এই নীতিতে, এই ছন্দে আমরা চলতে থাকি। যেমন সমুদ্রে জল যাচ্ছে, সমুদ্রে যেমন জল যাচ্ছে, তো সমুদ্রে জল কি কারোর গাইড করে যাচ্ছে? সে যেমন যেদিকে ফোর্স পাচ্ছে সেই ফোর্সে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। এবং সেইটাই আমি বলতে চাইছি, অনেকে জীবনের লাইফে সুইসাইড করছে, মারা যাচ্ছে, রোগ ধরে যাচ্ছে। তো এইগুলোর একটা কী কারণ, যে মনের মধ্যে হতাশা, রাগ, ক্ষোভ, ব্যর্থতার একটা ভাব। তো এইখান থেকে বাঁচার যে সমাধান, সেগুলোই আমি বললাম, যে মনের মধ্যে একটা সাহস দরকার, একটা রাগ দরকার। মনের মধ্যে কী রাগ? এই রাগটা হচ্ছে কিছু করবার রাগ। এই রাগের আবার ধরন আছে, দুটো, মানে একটা তো রাগ মানে কারোর ক্ষতি করার রাগ আছে, আর একটা আছে নিজেকে কিছু করবার জন্য একটা রাগ মনের মধ্যে, সেই রাগ দরকার না, সেই রাগ একটা করতে আমাদের কখন দরকার সেটা আমরা বুঝবো। এবং সবসময় তো করতে পারি। এই রাগ থেকে আমাদের একটা করবার বাসনা, করবার একটা অনুপ্রেরণা বা করবার শক্তি আমাদের জন্ম নেয়। এছাড়াও টেকিং এ স্মল স্টেপ ইনটু দ্য বিগার অপরচুনিটি, মানে একটা ছোট পদক্ষেপের মাধ্যমে, ছোট স্টেপ নেওয়ার মাধ্যমে একটা বড় একটা কিছু আমরা অ্যাচিভ করতে পারি, কিছু পৌঁছাতে পারি, বড় কোনো রেজাল্ট আমরা তৈরি করতে পারি। তো সেই ছোটোখাটো স্টেপগুলো আমাদের নেওয়া দরকার, যেটা বলছে মাইক্রো হ্যাবিট বা মাইক্রো অ্যাকশন। এই মাইক্রো অ্যাকশনগুলো, মাইক্রো থটগুলোর প্রতি আমাদের অ্যাওয়্যার থাকা, সচেতন থাকা অত্যন্ত আবশ্যিক। এবং আমরা এটা কি, জীবনের গতি এক একজনের এক এক দিকে হয়, কারোর অধোগতি, কারোর ঊর্ধ্বগতি। এবং জীবনটা তো ওই শেয়ার মার্কেটের মতো, উঠছে আর নামছে, উঠছে আর নামছে, উঠছে আর নামছে। তো এই কে কোন অবস্থায় আছে সেটা তো এক নয়। এবং এইটা তবু তার মাঝখানে এই গতি। তো মনের মধ্যে এই যে ব্যাড টক, সেইগুলো আমাদের আইডেন্টিফাই করে, সেগুলোকে গুড টকে কনভার্ট করা। এছাড়াও নিজের মনের মধ্যে কি প্রশ্ন করা উচিত, প্রশ্ন করা উচিত। কেন প্রশ্ন করব? প্রশ্ন করলে আমরা তার সঠিক অ্যান্সার খুঁজে পাবো। এবং প্রশ্নের মাধ্যমে আমাদের কি হয়, বুদ্ধি খোলে, আমাদের বুদ্ধি জাগরিত হয়। তো মনের মধ্যে প্রশ্ন করতে থাকা উচিত। এবং এটা একবারে তো হবে না। তো এটা একটা প্র্যাকটিসের মতো। এই এটাও একটা সেলফ প্র্যাকটিসেরই অংশ।
তো এর মাধ্যমে আমরা কী করতে পারি, অ্যাক্টিভ একটা লাইফ পেতে পারি, একটা সক্রিয় জীবন পেতে পারি, তাই তো? এবং এটাই তো আমাদের চাওয়া উচিত। কেন উচিত? কারণ আমাদের বেঁচে থাকতে গেলে তো সক্রিয় হতেই হবে। সে 20% হোক আর 50%ই হোক, সেটা 0% না হলেই হচ্ছে, এবং 50% থেকে 80% হয়ে গেলেও সেটাও খুবই ভালো। এবং 80% না তো করে না, জীবনে 12 ঘন্টা মানে 50%, তো 50% যেই যদি হয়ে যায় কাজের সময় এবং সেই কাজের কোয়ালিটি, সেগুলো তো পরের ব্যাপার। আগে কাজটা তো এন্ট্রি তো হোক, প্রেজেন্ট তো কার্যক্ষেত্রে প্রেজেন্টে তো হোক, তারপরে তো পরের কথা। তো সেইটাই বলতে চাই যে, এবং কি মনের মধ্যে এই হচ্ছে না, আমার হলো না, আমার হবে না, আমি সবাই পাচ্ছে, আমার সবার বিয়ে হয়ে গেল, আমার বিয়ে হচ্ছে না, সবার চাকরি হচ্ছে, আমার চাকরি হচ্ছে না, সবার ব্যবসা বাড়ছে, আমার ব্যবসা বাড়ছে না, সবাই কত সুযোগ আসছে, আমার কোনো সুযোগ আসছে না, আমার সুযোগগুলো ধরতে পারছি না, সবাই খুব ভালো ধরতে পারছে। এই সবগুলো চিন্তা করার থেকে আমি যদি সারাদিন এইসবগুলো ভেবে যদি আমি হতাশ হই, তার থেকে বা আমার জীবনে কি হলো, কি করলাম, কেনই বা এত বড় হলাম, কিছুই তো হলো না, কি হচ্ছে, এগুলো সব করে কি হচ্ছে, কেনই বা করছি, কার জন্যই বা করছি, কী উদ্দেশ্যেই বা করছি, করে হবেই বা কী, এই সব চিন্তা করে করা যখন আসে, তখন আমাদের কি হয়, জীবন নিষ্ক্রিয় হয়ে ওঠে এবং জীবন কি হয়, আরও নিচের দিকে যেতে থাকে। তখন আমরা সুযোগগুলো কাছে এলেও সেই সুযোগকে দেখতে পাই না। কেন পাই না? কারণ কি আমরা সেই হতাশা, এগুলো কি হতাশাজনিত চিন্তা, এগুলো আশা হারানো, এগুলোর চিন্তাগুলোর মধ্যে কী নেই, আশা নেই কোনো। এই আশা নিয়েই আমাদের কি হয়, জীবনটা তৈরি হয়, জীবনটা জীবন হয়ে ওঠে, জীবনটা আমরা আরও বড় হয়ে ওঠে, মানে জীবনটা আরও সতেজ হয়ে ওঠে, প্রাণ আরও প্রাণ পায়, এটাই বলতে চাই। তাই মনের মধ্যে বলতে কি বলবো, যে আমি পারবো, আমাকে করতে হবে, 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 আমাকে করতে হবে। একটা কি আমরা রিপিটেডলি চ্যান্টিং যেমন করে, যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, মনের মধ্যে এইরকম কিছু একটা যদি পজিটিভ চ্যান্টিং আমরা করতে থাকি, বা আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, ভাগ মিল্খা ভাগ মিল্খা ভাগ মিল্খা, এরকম মোটিভেশনাল গান, এইগুলো তো প্রতিদিন, এই গান হয়তো আমরা শুনতে না শুনতে পারবো না, গান হয়তো আমরা শুনতে ভুলে যেতে পারি, বা গান আমরা শোনা উচিত। এই মোটিভেশনাল গান, মোটিভেশনাল ইমপ্রেশনাল স্পিচ, এইগুলো শুনলে আমরা নতুন কিছু জানতে পারবো, বা স্পিরিচুয়াল স্পিচ, এইগুলো শোনার মাধ্যমে আমরা কী করবো, আমরা কী পাবো, একটা মিনিংফুল লাইফের একটা দৃষ্টিকোণ পাবো। যারা মৃত্যুর দিকে ঠেলে দেয় জীবনকে, তাদের থেকে একটা আশাপূর্ণ মিনিংফুল লাইফের দিকে, এবং এটাও বলছে যে যখন আমরা পজিটিভ ভাবি বা নিজেদেরকে একটা পজিটিভ জায়গায় কল্পনা করি, রিসেন্টলি একটা বই দেখলাম, কি বলছে যে বই অডিও বুক
তো সেখানে বলছে যে আপনি কল্পনা করুন যে আপনি হয়ে গেছেন এবং তারপরে কেমন লাগছে সেই ফিল অনুভব করার চেষ্টা করুন মনে মনে। এতে কি হয়, একটা প্র্যাকটিস তৈরি হয় এবং এতে আপনি সত্যিকারের তুমি সেইটা পাও সোসাইটি থেকে। একটা সত্যি সত্যিই তুমি পাও, সেটা যেমনভাবেই হোক, যত অংশেই হোক, যত পার্সেন্টই হোক, সেটা পাও এবং সেটা তুমি পাওয়ার একটা অনুভূতি, আবেগ সত্যিই তুমি নেচার থেকে বা সোসাইটি থেকে তুমি সেটা রিটার্ন পাও। তো সেই জন্য বলছে, তো এইটা এটা করা অবশ্যই, এইটাও করা একটা খুবই ইতিবাচক। এটাও একটা অন্তত না পেয়েও পাওয়ার যে স্বাদ, পাওয়ার যে আবেগ, সেইটাকে জাগরিত করা সম্ভব। তো এইভাবেও নাটকের মাধ্যমেও মনে মনে নাটক চালিয়ে এইভাবে পাওয়া যায়, কোটিপতি হওয়ার স্বাদ পাওয়া যায়, পাওয়ার বাসনাকে পূর্ণ করা যায়। এছাড়াও কি বলেছিলাম যে শিখতে থাকুন অবসর সময়ে, দুশ্চিন্তা করার থেকে কিছু শেখা। টিভি না দেখে, টিভিতে কী করেছে তারা, ভুল বিজ্ঞাপন দিচ্ছে, ভুল তথ্যে ভরা, মিথ্যা প্রতিশ্রুতিতে ভরা বিজ্ঞাপন। সেখানে শেখবার জন্য দেখুন, কিন্তু রিপিটেডলি সেগুলো বারবার হওয়ার ফলে কী হয়, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে বা অবচেতন মনে সেইটার একটা ছাপ ফেলে। তার ফলে আমরা সেই ভুলটাকে ঠিক বুঝে বসে থাকি। তো দেখবো না এমনটা নয়, সব কিছুই দেখবো, সব কিছুই শুনবো, সব কিছুকেই বুঝবো, কিন্তু ভালো কিছু, পজিটিভ কিছু দিক, কিছু আশাবাদী কিছু শিক্ষা সবসময়তেই শেখবার চেষ্টা করবো। যদিও আমরা সবসময়তেই কি একটা জার্নি অফ লস, মানে আমাদের এই জীবনটাই হলো একটা হারানোর একটা যাত্রা, যে যাত্রায় আমরা কেবল হারানোর স্বাদকে খুঁজে পাচ্ছি প্রতি মুহূর্তে। যখন পাচ্ছি খুব কম এবং মনে হয় যেন হারাচ্ছি অনেক বেশি। তো সেইটার জন্যই সেই ভাব থেকে নিজেকে উদ্ধার করতে, সেই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার যে আদর্শ, আধ্যাত্মিকতার যে মত, আধ্যাত্মিকতার বাণী, বুদ্ধের বাণী, সব ধর্মকেই ফলো করব, সব ধর্মকেই ফলো করা উচিত, কিন্তু নিজের ধর্ম নিজের কাছে। এবং খ্রিস্ট ধর্ম কী বলছে, যে আমাকে পাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য আমাকে পুজো করার কোনো প্রয়োজন নেই, মূর্তি বানিয়ে আমাকে কোনো ধূপ দেখানোর কোনো প্রয়োজন নেই, আমাকে আমার জন্য পাঁঠা বলি দেওয়ারও প্রয়োজন নেই, আমাকে 4 দিন ধরে আমার ঢাক ঢোল পিটিয়ে এইসব এত আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। আমাকে না ডাকলেও তুমি পবিত্রই থাকবে এবং তুমি ঈশ্বরের কাছেই যাবে। এখানে নরক বলে কিছু নেই। কারণ কি, আমরা অলরেডি ইতিমধ্যে ভগবানের আশীর্বাদ ধন্য, এবং ভগবানের কাছে যা পাবো সেটা আনকন্ডিশনাল। যা আমরা পাবো এখানেই পাবো, যা শাস্তি করব, যা অপরাধ করব তার শাস্তি আমরা এই পৃথিবীতেই পাবো, এবং যা পুণ্য করব
তার জন্য ফল স্বর্গে গিয়ে পাবো এমনটা নয়, তার ফল এখানেই পাবো। এবং পাপ করলে তার ফল আমি নরকে গিয়ে পাবো এমনটাও নয়। পাপ করলে তার শাস্তি যা পাবার আমরা এই পৃথিবীতেই পাবো। এবং তুমি যখন এসেছো, তুমি যেই হও, তুমি যত অপরাধী করো, নিজেকে অপরাধ বোধে যে ভোগায় সেই হচ্ছে শয়তান, যে তোমাকে হতাশাগ্রস্ত করতে সাহায্য করে, সেই হচ্ছে আসল শয়তান, তার উপরে ভর করে। এবং এইখানেই হচ্ছে শয়তান লুকিয়ে আছে। শয়তান কোথাও নরক বলে কোনো জায়গা নেই যেখানে তুমি মৃত্যুর পরে যাবে, বা স্বর্গ বলে কোনো জায়গা নেই যেখানে তুমি পুণ্য করার পরে সেই জায়গায় গিয়ে তুমি সেখানে তার ফল পাবে। পুণ্য করলে তার ফল তোমার এখানেই পাওয়া উচিত, এখানেই পাবে। পাপ করেছো বলে যে তোমাকে শাস্তি, তোমার যা পাবার তুমি সেইখানেই পাবে, নরকে তুমি শাস্তি পাবে না। নরক বলে আমাদের এখানে কিছু নেই, সেটা খ্রিস্ট ধর্ম বলছে। যেটা পাবার তা আনকন্ডিশনাল, শর্ত, তার জন্য কোনো প্রয়োজন, শর্ত লাগে না, কোনো কিছু করতে হয় না, বা কিছু করলে যে আমি হারিয়ে যাবে এমনটাও না, যে অপরাধ করলাম বলেই ঈশ্বর আমার কাছে আসবে না এমনটাও না। এটা কে বলছে? এটা যীশু খ্রিস্টের বাণী বলছে। এবং এই সেলফ কন্ট্রোল, সেলফ রিয়েলাইজেশন এবং সেলফ অ্যাকসেপ্টেন্স এর মাধ্যমে বুদ্ধ যেটা বলেছে যে সেলফ, এবং বুদ্ধ এবং স্বামী বিবেকানন্দ দুজনেই, স্বামী বিবেকানন্দের যে রামকৃষ্ণ মিশনের যে প্রতিষ্ঠান, এবং সেখানেও বলা হচ্ছে যে সেলফ অ্যাওয়ারনেস বা সেলফ রিয়েলাইজেশন, মানে আত্ম উপলব্ধি, নিজের মধ্যে নিজে মানে খুঁজে পাওয়ার মধ্যে পুরো জগৎকে চিন্তা, এবং নিজেকে সব কিছু থেকে মুক্ত করা, সমস্ত আবেগ, খারাপ আবেগ বা খারাপ এই সব থেকে মুক্ত করার মাধ্যমে একটা সেখানে পবিত্র করার মাধ্যমে, মনকে পবিত্র মনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করা সম্ভব। এবং শান্তি পাওয়াটা খুবই এখন কি হয়েছে টাফ। কেন টাফ? হতো শান্তি খুঁজে পাওয়া এখন টাফ এই সবগুলোর কারণে, এইগুলোর জন্য এই এত আমাদের কনফিউশন লাইফে, এত অনিশ্চয়তা, আনসার্টেনিটি, এবং পবিত্রতার অভাব, এবং এই ছন্দহীনতা, ছন্দপতন, এবং জীবনের যে এইগুলোর জন্যে, এইগুলো যেটা আমি বুঝি মানে সেটাই। এবং তো একটা সামাজিক বিপর্যয় যদি আসে, তো সেইগুলো হয় সামাজিক কোনো অপরাধ, বা প্রাকৃতিক কোনো দুর্যোগ, হয়তো বন্যা পরিস্থিতি হলো, বা কোনো যুদ্ধ পরিস্থিতি, এইগুলোও একটা প্রভাব ফেলে আমাদের সুখী জীবনে, একটা আঘাত হানার, মানে সুখী জীবনের কে একটা স্যাড লাইফে, একটা দুঃখ
বা হতাশা গ্রস্ত করবার দিকের একটা সম্ভাবনা তৈরি করে এই প্রাকৃতিক পরিস্থিতি, সামাজিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক হিংসা, এই সবগুলো একটা প্রভাব থাকে। সামাজিক হিংসা, পারিবারিক হিংসা, এবং এইগুলো আমাদের লাইফে একটা নেগেটিভিটি তৈরি করে। তো এইগুলো সব সময়তেই যে আসবে এমনটা নয়, হয়তো কখনো এলো আবার বন্ধ হলো, আবার হয়তো পরবর্তীকালে আসবে। তো যখনই আসুক এরকম পরিস্থিতি, মনের মধ্যে একটা হতাশা বা কিছু না পাওয়ার যে কি বলবো, না পাওয়ার যে চিন্তা, না পাওয়ার কষ্ট, না পাওয়ার বেদনা, তো সেইগুলো তখনই আমাদের একটা